নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে কি প্রশংসা হচ্ছে দেখে নেব। তো এটাও দেখব কারা করছে তোমাদের নামে এত প্রশংসা। তো শুরু করছি রিডিংটা। তার আগে বলে নেব যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, আর রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে তোমার নামে এই সময় কি প্রশংসা হচ্ছে। ফার্স্ট প্রশংসা এটা হচ্ছে যে তোমরা তোমাদের যে চাইল্ডহুড ট্রমা রয়েছে বা তোমাদের যে পাস্ট রয়েছে সেই ট্রমাটিক যে পাস্ট সেটা একদম শেষ করে বেরিয়ে গেছো, যেটা সবার পক্ষে সম্ভব না। এর জন্য কিন্তু প্রশংসা হচ্ছে, কারণ 99% যে মানুষ রয়েছে তারা কি করে সেই সকল পাস্টের সব ব্যাগেজ ক্যারি করে নিয়ে যায়। তারা কখনো সেটার ব্যাপারে আউটস্পোকেন না, এবং সেই সকল জিনিসগুলো কখনো তারা মানে কারোর সামনে বলতেও পারে না, এবং অন্যভাবে সেই জায়গাতে তারা স্যাটিসফ্যাকশন নেয়, মানে কারোর ক্ষতি করে বা কাউকে কষ্ট দিয়ে সেই নিজের কষ্টগুলো মেটানোর চেষ্টা করে। এবং সেই জায়গাতে তোমাকে দেখে বা তোমাকে দেখছে এই সময় যে তোমরা তোমাদের যে ইনার চাইল্ড হিলিং করছো বা করে ফেলেছো অলরেডি অনেকেই। টাইমলেস রিডিং এটা। অ্যান্ড পাস্ট যে রয়েছে তোমার খুব কষ্টকর পাস্ট, সেটাকে তোমরা কিন্তু তোমাদের জীবন থেকে বের করে দিয়েছো, সেটাও পাচ্ছি আমি। তোমরা এই সময় খুব ধীরে সুস্থে এগোচ্ছ। ইয়েস, সেটাও অনেকে বলছে যে তোমরা এই সময় খুব ধীরে সুস্থে এগোচ্ছ। এই সময় প্রচুর মানুষ তোমাকে স্পাই করছে। যারা তোমাকে প্রশংসা করছে এই সময় তোমার প্রশংসা করছে, তারা কিন্তু তোমার মানে প্রচুর খোঁজ খবর রেখেছে এবং স্পাইও করছে প্রচুর পরিমাণে। এবং এখানেই পাচ্ছি যে শুধুমাত্র স্পাই বা প্রশংসা তোমার যে শুভ চিন্তক রয়েছে তারা করছে তা না, এখানে সেই সকল পার্সনরাও কিন্তু তোমার প্রশংসা করছে যারা বলেছিল তোমার হাত পা ভেঙে যাক, যারা তোমার গতিটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং আমি পাচ্ছি অনেকে এই কারণেও প্রশংসা করছে যে কোনো রকমভাবে তোমরা এমন একজন পার্সন যে অন্যদের প্ল্যান বুঝতে পেরে যাও, তোমার শত্রুদের তারা কি চায় এবং তারা যেটা চাইছে তাদের মতোই তোমরা হয়তো এখন কিছু করছো, কিন্তু তোমার কিছু অন্য প্ল্যান রয়েছে। মানে তাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দেখে যে তোমরা তাদের মতোই চলছো, তারা যেরকমটা চেয়েছিল তোমার জীবনে সেরকমটা ঘটছে কিছু কিছু জায়গায়, এবং সেই জায়গাটা তোমরা অন্যভাবে ইউজ করছো এবং সেখানে তোমরা নতুন কিছু সূচনা করেছো, যে জিনিসটা কিন্তু তারা জানে না, বাট তারা স্পাই করছে এবং তারা জানে যে এই যে যেটা তারা দেখছে তোমার ব্যাপারে সেটা সত্য না। ওকে, কিন্তু কিছু একটা তোমরা করছো যে কারণে তোমরা তোমাদের যে মুভসটা অনেক বেশি স্লো করেছো, এবং তোমরা কিছু ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি মেনটেন করছো এই সময়। সেটা তোমাদের ভবিষ্যতের জন্য হতে পারে, এবং কোনো রকমভাবে তোমাদের যে মানে অতিরিক্ত সেই যে নেচারটা ছিল, যে জায়গাতে তোমরা খুব আউটস্পোকেন ছিলে এবং সবসময় তোমরা একটা ওয়ারিয়ার নেচার, একটা ফাইটিং যে এনার্জি তোমাদের সেটা সবসময় ধরে রাখতে, সেই এনার্জিটাকে তোমরা কোথাও না কোথাও পুরোপুরি শেষ করে দিয়েছো। তোমাদের কথাবার্তা, তোমাদের ভয়েস, তোমাদের চালচলন, সে সব কিছুই কিন্তু ডিনোট করে যে তোমরা আর ভেতর থেকে কোনোভাবে রেস্টলেস না, তোমরা ধীর গতিতে যাচ্ছ, তোমাদের গতিটা কমিয়েছো কোনোভাবে। যে জিনিসটার প্রশংসা কিন্তু অনেকে করছে, কারণ আমরা চাইলেই মানে যে স্পিডে যাচ্ছি সেই স্পিডে যেতে পারি, কারণ সেই জায়গাতে আমাকে বেনিফিট দিচ্ছে। কিন্তু তোমরা এমন একজন পার্সন, তোমরা ফিউচার জানো, ফিউচার দেখতে পাও, এবং ফিউচারে তোমাকে কোনটা লং টার্মে বেনিফিট দেবে সেটার কথা ভাবো, সে কারণে তোমরা তোমাদের গতিটা স্লো করেছো। এবং এটা এত বেশি ইজি জিনিস না, যখন তোমার মানে কোনো একটা জিনিস, সেটা যে কোনো জিনিস হতে পারে, খুব হাই পিকে রয়েছে এবং সেই জিনিসটাকে তুমি সেই সময়ের জন্য থামিয়ে দিচ্ছ, কারণ তুমি জানো যে সেটার ভবিষ্যৎ খুব একটা ভালো না, এবং তুমি মানে যে জিনিসটা চয়েস করছো সেই জিনিসটা হতে পারে মানে এই সময় কোনোভাবেই তোমাকে বেনিফিট দেবে না, কিন্তু পরবর্তীকালে দেবে। তো সেই যে ভাবনা চিন্তা রেখে মানে কি করে করতে পারো? যে কোনো মানুষ তো চাইবে যে না, যেটা আমি ইজিলি পাচ্ছি সেটাই নেবো, যতই আমি ভবিষ্যৎ দেখতে পাই, যতই আমার হোক। কী করে নিজেকে তুমি আটকে রেখেছো সেটা জানতে চাই। তো সবাই বলছে ইয়েস, তোমরা এম্পায়ার। তোমরা যেটা বললাম, যে এনার্জিটা পাস্টেরও কোন চর্চার একটা রিডিংয়ে এসেছে তোমরা দেখবে, বা প্রশংসা রিডিংয়ে এসেছে, যে তোমরা আর কুইন অফ ওয়ান্স নেই, বা তোমরা আর সেই কুইন অফ সর্স এনার্জিটাকে শুধু হোল্ড করো না, তোমরা এখন সত্য বলো, বাট সেই যে দ্য এম্পায়ার, সেই যে একটা মানে পজিশন, একটা অথরিটি তোমরা কিন্তু ডিমান্ড করো।
ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের ব্যক্তিত্বে, তোমাদের পার্সোনালিটিতে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে তোমরা পরিবর্তন হয়েছো। এবং তোমাদের যে এই ট্রান্সফরমেশনটা হয়েছে এটা একদমই ইজি ট্রান্সফরমেশন না, বাট তোমরা হয়তো আগেও এরকম অনেক ট্রান্সফরমেশন তোমাদের লাইফে করেছো যে জিনিসগুলো তারা কখনো দেখেনি, মানে সেটা সুযোগ হয়ে ওঠেনি, সেই ট্রান্সফরমেশনের সময়টা তারা তোমাকে দেখেছে, সেটা হয়নি। বাট এই সময় তোমাকে যখন তারা দেখছে যে তোমরা ট্রান্সফরমেশন করেছো এবং এত ইজিলি চলছো, হাউ ইট পসিবল, তো সেই জিনিসটা কিন্তু মানে তারা ভাবছে এবং তারা অবাক এবং তারা খুব কিউরিয়াসও যে কিভাবে সম্ভব হয় যে তোমরা মানে খুশি খুশি পরিবর্তনকে গ্রহণ করো এবং সেখানে অনেক বেশি বেনিফিট নিয়ে নাও। তো সেই জিনিসটা আর কি এই সময় সবাই আলোচনা করছে, এটা বললাম। তুমি হচ্ছে এই সময় টক অফ দ্য টাউন। ওকে, সে টাউন হতে পারে, ভিলেজ হতে পারে, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেরই বাসিন্দা হও না কেন, সেটা ম্যাটার করছে না। বাট তোমাদের নিয়েই এখন কিন্তু চর্চা হচ্ছে, তোমরাই এখন মেন ক্যারেক্টার। ওকে, যদি এটা কোনো মুভি হয়, আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি এটা কোনো মুভি হয় তো এখানে সবাই কিন্তু সাইড ক্যারেক্টার, তুমি হচ্ছে মেন হিরো বা হিরোইন। ওকে, তোমাদের রিলেশনশিপ নিয়েও অনেক চর্চা হচ্ছে যে এই সম্পর্কের উপর প্রচুর নেগেটিভ ওয়ার্ক করেছে। এখানেই পাচ্ছি অনেক বেশি বেশি এনার্জি পাচ্ছি তোমার হেটার্সদের, যারা এখন তোমার প্রশংসা করছে, যে তারা বলছে যে এত এত নেগেটিভ ওয়ার্ক তোমাদের রিলেশনশিপে তারা করলো, প্রেম সম্পর্কে, তারপরেও কী করে তুমি এত বেশি স্ট্রেংথ রেখেছো এই জায়গাতে, কী করে তোমাদের মানে বন্ডটা এত বেশি স্ট্রং রয়েছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু হেটার্সদের খুব মানে চিন্তায় রয়েছে। এবং মানে তারা প্রশংসাও করছে যে তুমি মেনটেন করতে পারো, তোমাদের পাওয়ার, তোমাদের স্ট্রেংথ সেটা অন্য লেভেলে। তোমাদের মধ্যে একটা কাম এবং একটা পিসফুল টাইপের ভাইব কিন্তু অন্যরা পাচ্ছে। তোমাদের সমস্ত কাজের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে একটা পয়েসনেস এসেছে এবং সেটা আরও সুন্দর করে তুলছে তোমাকে এই সময়, সেই এনার্জিটা পাচ্ছি। এবং কোনো রকমভাবে ভালোবাসার মধ্যে তুমি যেন একদম ঘিরে রয়েছো, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং তোমার হেটার্সরাও এই সময় তোমাদের প্রশংসা করছে এবং তারা বলছে যে তোমরা কিন্তু এই যে ভালোবাসাটা পাচ্ছ, এই ভালোবাসাটা পাওয়ার তোমরা যোগ্যতা রাখো। ইয়েস, দেখো 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 যেটা বললাম। এবং তোমাদের পরিবারের মধ্যেও প্রচুর মানুষ তোমাদের প্রশংসা করছে এই সময়, যে তোমরা সত্যি খুব লাভিং কেয়ারিং একজন পার্সন, অ্যান্ড খুবই ভালো। এবং পাচ্ছি খুব বিউটিফুল, খুব গুড লুকিং, এই ওয়ার্ডটা আসছে বারবার, গুড লুকিং পার্সন তোমরা। ইয়েস, তোমাদের যে নতুন বিগিনিং, নতুন যে সূচনা, সেটা শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের যে জার্নি রয়েছে সেই জার্নিতে এগিয়ে যাচ্ছ এবং তোমরা হিলিং করেছো নিজের। অনেকের ক্ষেত্রে তোমরা এই সময় হিলিং করছো তোমাদের, সেটাও পাচ্ছি আমি। তোমাদের যে পাস্টের যে হার্ট ব্রেক ছিল, যে কষ্টগুলো তোমরা পেয়েছো, সেই জায়গা থেকে তোমরা কিন্তু অনেক দূরে চলে গেছো। সেই জায়গাগুলো, সেই কথাগুলো, সেই জিনিসগুলো তোমাকে এখন আর এফেক্ট দেয় না। তোমার হেটার্সরা এটাও বলছে যে তারা বিভিন্ন সময় তোমাদের যে কোনো একটা মানে জিনিস যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেই মানে ওইগুলো নিয়ে লোকে সাধারণত এরকম কাউকে খোটা দেয় না বা বলে না, সেরকম জিনিস নিয়েও তোমাকে খোটা দেয়, সেরকম জিনিস নিয়েও বলে, কিন্তু তোমার আর এখন এফেক্ট হয় না, সেটা তারা কোনোভাবে বুঝতে পারে। এবং তারা প্রশংসা করছে এই কারণে যে সত্যি তুমি অন্য কেউ, মানে তুমি অন্য রকমের পার্সন, তুমি অন্য কিছু, তুমি মানুষ কি, তুমি মহান কেউ, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, যে সত্যি অন্য কিছু। ওকে, নো ম্যাটার সেটা ব্যঙ্গ করে সবার সামনে বলুক আর যেমনভাবেই বলুক না কেন, কথাটা এসেছে মানে কোনোভাবে তারা কোথাও না কোথাও এইরকম একটা এনার্জি তোমাদের থেকে ফিল করছে। আমি তোমাদের হেটার্সদের এনার্জি বেশি পাচ্ছি আজকে, জানি না কেন। তারা একদিকে তো খুব মানে হার্ট ব্রোকেন, তারা কষ্ট পাচ্ছে তোমাদের সব কিছু দেখে, তোমাদের নতুন বিগিনিং, তোমাদের সব কিছু শান্তিপূর্ণ সব কিছু দেখে কষ্ট পাচ্ছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম তারা তোমাদের কাছ থেকে জানতে চায়, তারা খুব কৌতূহল যে কি করে করো, তোমরা কি করে করো, তুমি কি অন্য কিছু মানে রয়েছে তোমার মধ্যে, তোমার মধ্যে কি রয়েছে অ্যাকচুয়ালি, যে তুমি এরকম টাইপের সিচুয়েশন পার করে যাও। আমি পাচ্ছি তোমরা খুব মানে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার প্রতি খুব বিশ্বাস রয়েছে, তোমরা খুব ঐশ্বরীয়, এই ওয়ার্ডটা পাচ্ছি আমি, অটার। তোমরা খুব কিউট, বাট তোমাদের এই যে কিউটনেস রয়েছে, সেই কিউটনেসের মধ্যে একটা ফায়ারি এনার্জি রয়েছে। তোমাদের যে এই সময়কার যে এনার্জিটা, যে প্রশংসা যেটা করছে সবাই, যে এনার্জিটার, সেটা হচ্ছে তোমরা খুব কিউট, অ্যান্ড সেই কিউটনেসের মধ্যেও একটা ফায়ারি এনার্জি তোমরা দিচ্ছ। ইয়েস, এবং কোনো রকমভাবে তোমরা
খুব অবজার্ভ করো, ছোটো ছোটো জিনিস সব কিছু দেখো, এবং তোমরা এরম টাইপের পার্সন না যে তোমাদেরকে কেউ মানে আঘাত করলে তোমরা তাদেরকে ছেড়ে দেবে। তো সেটারও প্রশংসা হচ্ছে যে তোমার হেটার্সরা করছে যে তারা এত রকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা তোমাদেরকে বলে, এত কিছু করে। তো সেই সকল জিনিসগুলো তোমরাও তাদেরকে বলো বা না বলো, বাট তোমাদের যে কথাগুলো এমনভাবে রাখো সেটা একটা হিলিং টাইপের হয়ে যায়। মানে প্রত্যেকবার যখন তোমাদের ব্যাপারে তারা কোনো একটা কিছু মন্তব্য করে, তারপরে তুমি তাদের যে অ্যান্সারটা যেভাবে দাও সেটা তারা প্রশংসা করছে যে তোমরা তাদেরকে হার্ট করো না তাদের মতো। তারা যেভাবে তোমাকে হার্ট করে কোনো কথাবার্তা বলে, তোমরা হার্ট করো না। তোমরা তাদের যে জায়গা থেকে সেই সকল মানে কথাগুলো আসছে, কেন সেই কথাগুলো তাদের ভেতর থেকে এরকম আসে বা বেরোয়, সেই জিনিসটা তোমরা দেখিয়ে দাও। তোমরা চেষ্টা করো তারা যাতে সংশোধন হয়। ওকে, তো তারা জানে অবশ্যই, এবং সেটা প্রশংসা করছে যে তোমরা অনেক হাই লেভেল সোল, তোমরা অন্য লেভেলের পার্সন। বারবার এই ওয়ার্ডটা আছে, তোমরা অন্য লেভেলের পার্সন, তোমার হেটার্সরা বলছে। অ্যান্ড তুমি সব কিছু অন্যভাবে করো, অ্যান্ড তুমি পুরো হিলড পার্সন, মানে তুমি হিল হয়ে গেছো তোমার যে খারাপ সিচুয়েশান, সেই কারণে তুমি তাদের মতো করে গেম খেলো না, তাদের মতো করে মানে বদমাইশি করো না তাদের সাথে, বা তারা যেভাবে করে। তো সেই জিনিসটাই পাচ্ছি। খুব স্ট্রং পার্সন, তোমাদের স্ট্রেংথটার কথা কিন্তু বারে বারে আসছে, বারে বারে মানুষ এই সময় প্রশংসা করছে। তোমরা খুব স্ট্রং পার্সন, তোমরা প্রচুর পরিমাণে বি দেখছো এই সময়। তোমরা খুব ওয়ার্কোহলিক, যেটা পাচ্ছি হার্ড ওয়ার্কিং পার্সন তোমরা, এবং তোমরা ধীরে ধীরে যাচ্ছ। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে ধীর স্থির যে নেচারটা, সেটা তাদের অনেক কিছু শেষ করে দিয়েছে তোমার হেটার্সদের। বাট অ্যাট দ্য সেম টাইম তারা অনেক কিছু জানতে চায়, তারা প্রশংসা করছে যে তারা জানতে চায় কীভাবে তোমার এই ধীর স্থির নেচারটা তুমি অ্যাডাপ্ট করেছো, কীভাবে তুমি এরম হলে। তোমাকে হয়তো তারা পাস্টে দেখেছে তোমরা এত বেশি ধীর স্থির ছিলে না, তো সেই জিনিসগুলো কিন্তু তারা জানতে চাইছে এই সময়। এবং কোনো রকমভাবে তোমাদের অনেক যে পাস্ট যে ব্যাড হ্যাবিট রয়েছে, সেই ব্যাড হ্যাবিটগুলো কোনোভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে তারা দেখছে। তো সেই জিনিসগুলো কি করে সম্ভব হচ্ছে, মানে তারা অবাক হয়ে যায় তোমাকে দেখলে, আমি এটা পাচ্ছি। মানে জাস্ট দেখে, ভাবে, হতে পারে তারা হেটার্স কিছু কিছু সময়ের জন্য। তারা যখন ভাবে তোমার ব্যাপারে, তারা তাদের সেই হেটনেসটা সাইডে রেখে তারা ভাবে যে একটু ভেবে দেখি তোমার ব্যাপারে। যখনই ভাবতে যায় এবং কিছু সময় ধরে যখন ভাবে আর কি, তারা কোনোভাবে তোমার ভালোবাসায় পড়ে যায়। তাহলে তুমি কে? তুমি কে এমন পার্সন যে তোমার যারা শত্রু, যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমাকে উল্টোপাল্টা বলে, তারাও তোমার কথা শুনতে চায়, তারাও তোমার গাইডেন্স চায়, তারাও তোমার অ্যাডভাইস চায়। অবশ্যই প্রশংসা চলছে, তারা প্রশংসা করে তোমার সেই অনেস্টির, যে অনেস্টিটা কেউ কখনো দিতে পারবে না। তাদের হেটার্সদের সাথে কেউ কখনো এইভাবে অনেস্ট হয়ে কেউ কথা বলেনি। তো সেই জিনিসগুলো তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমাকে পুরোপুরিভাবে আলাদা করে। এবং তাদের বিভিন্ন যে বদমাইশি, তাদের যে বিভিন্ন ডিস্টার্ব করা বা যা করে, সেই জিনিসগুলোকে তোমরা একটা অন্যভাবে নাও। এবং কিভাবে তুমি সেই জিনিসগুলোর সাথে ডিল করো, কিভাবে তোমার রাগ হয় না তাদের প্রতি, প্রশংসার যোগ্য তুমি সত্যি। তো সেই জিনিসটা তারা কিন্তু বলতে চায়। এবং তোমরা কোনোভাবে তোমাদের যে ইমোশনাল যে উন্স রয়েছে, সেই ইমোশনাল উন্সটাকে কিন্তু কোনোভাবে হিল করেছো, সেই জিনিসটা কিন্তু তারা এই সময় প্রশংসা করছে তোমার ব্যাপারে। এবং তোমরা তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে খুব ইজিলি এক্সপ্রেস করতে পারো। তোমার কোনো রকম লুকোনো ব্যাপার নেই যে না আমি বলতে পারবো না বা কিছু, তোমরা ইজিলি সব কিছু কিন্তু এক্সপ্রেস করো। তো সেই জিনিসটাও কোনোভাবে না তাদেরকে মানে প্রশংসা করতে বাধ্য করে আর কি, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। তোমরা খুব সেন্সিটিভ পার্সন, তোমাদের একটা আলাদা রকমের হৃদয় রয়েছে, যে হৃদয়টার প্রশংসা তোমার হেটার্সরা না করে এই মুহূর্তে থাকতে পারবে না। তারা এই সময় কোনোরকমভাবে চায় যে তোমরা তাদের সাথে একটু মেশো বা কথা বলো, সেরকম টাইপের একটা এনার্জি তাদের রয়েছে। মানে একদিকে তোমাকে তো পছন্দ করে না, তোমার বিরুদ্ধে সব কিছু ক্ষতির কাজ, সব রকমভাবে তোমাকে সমস্যা দেওয়া, ডিস্টার্ব করা, সেসব তো রয়েছে। কিন্তু কোথাও না কোথাও একটা মানে তোমরাই ইন্সপিরেশন, তোমাদেরকে অ্যাডমায়ার করে তারা, এবং এই সময় করছে, প্রশংসা করে তারা। চার দেওয়ালের ভেতরে এরম না যে করে না, তারা বাধ্য হয়েছে, কারণ তারা যেরকম টাইপের ক্ষতির কাজ, যেরকম টাইপের সমস্যা, যেরকম টাইপের মানে অশান্তি তারা দেওয়ার চেষ্টা করেছে, কোনো কিছুই তোমাদেরকে এফেক্ট করে না। সবথেকে বেশি যেটা তাদেরকে
মানে প্রশংসা করতে বাধ্য করছে সেটা হচ্ছে তোমাদের ঈশ্বরের যে সাপোর্টটা তোমাদের উপর রয়েছে, সেটার জন্য তারা প্রশংসা করছে যে ঈশ্বরের সাপোর্ট তারা জানে, তারা এতটাও অবুদ্ধিমান না যে ঈশ্বরের সাপোর্ট কাদের ওপর থাকে। ঈশ্বরের সাপোর্ট থাকে কাদের ওপর? যারা পিওর সোল হয়, যারা ভালো মানুষ হয়। এবং তোমাদের অবশ্যই তোমাদের প্রত্যেকটা কাজ তাদের এত রকম ক্ষতির করার পরও, এত রকম সেটা তন্ত্রমন্ত্র দ্বারা হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, তারপরেও তোমরা কোনো রকমভাবে তাদের কিছু করছো না। তো সেই হিসেবে তাদের মানে পুরো ক্লিয়ার ধারণা রয়েছে যে তোমরা ঈশ্বরের সন্তান। ওকে, কিন্তু তাদের স্বভাব কিছু করার নেই এবং তাদের অনেক অভাবও রয়েছে। কিসের অভাব? তাদের এই যে ইমোশনাল উন্ডস যে রয়েছে সেগুলো তারা হিল করতে পারেনি, তাদের চাইল্ডহুড ট্রমা রয়েছে সেটা হিল করতে পারেনি, তাদের হাজব্যান্ড বা ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেই জায়গা থেকে তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে বের করতে পারেনি, তারা নিজেরা কোনোভাবে স্বাধীন হতে পারেনি। নো ম্যাটার তারা কোনো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বাট তারা স্বাধীন না কোনোভাবে, সেটা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, যে কোনোভাবে তারা স্বাধীন না। তো সেই যে জায়গাগুলো তারা করতে পারেনি, কারণ ল্যাক অফ হার্ডওয়ার্ক। তারা হার্ডওয়ার্ক করতে পছন্দ করে না, তারা বসে বসে সব কিছু পেতে চায়, বা তারা যে সময়টা হার্ডওয়ার্ক করবে সেই সময়টা অন্য কাউকে ডিস্টার্ব করে তার লাইফটা একটু সমস্যা করাতে পছন্দ করে। তো সেই কারণে সেটা তাদের জন্য হয়ে ওঠেনি আর, এবং তারা পারবেও না। তো সেই কারণেই আর কি তোমাকে যত দেখে তত তারা ইন্সপায়ার হয় ভেতর থেকে, মন থেকে। কিছু করার নেই তাদের আর, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। আরও একটা যে জিনিস আমি পাচ্ছি তোমাদের হেটার্সদের থেকে, স্পেসিফিক্যালি তারা প্রশংসা করছে যে বিষয়টা, সেটা হচ্ছে কোনোরকমভাবে সমাজে যেরকম গতিবিধি চলছে এই সময়, মানে যেরকম টাইপের তোমার এজের পার্সনরা যে যে কাজগুলো করে বেড়াচ্ছে, তোমরা পুরোপুরি সেই জায়গা থেকে পুরো আলাদা। তোমরা তাদের মতো না, তোমরা অন্যরকমভাবে সব কিছু করো। তো সেই জিনিসটাও কিন্তু কোনোভাবে প্রশংসনীয়, যে তোমরা কেন আর 5টা ছেলে মেয়ের মতো পার্টি করছো না, ফিজিক্যালি একাধিক সম্পর্কে ইনভলভ থাকছো না। তো সেই জিনিসগুলো কিন্তু, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছো না, বা 50-60 গিয়ে আবার একটা বিয়ে করছো না, ছেলে মেয়ে বাজলো মূল্য দেখার দরকার নেই। মানে ছেলে মেয়ের যেখানে বিয়ে দেওয়ার ব্যাপার, সেখানে ছেলে মেয়েকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করছো, সেরকম কিছু করছো না তোমরা। ওকে, তো সেই জিনিসগুলো এই সময় কিন্তু প্রশংসনীয়। তো যে জায়গাতে তারা কোনোরকমভাবে তোমাকে সমাজ বিরোধী বলে সবার সামনে তোমার নামে উল্টোপাল্টা কথা রটিয়েছিল, সেই জায়গাতে অ্যাকচুয়ালি সবাই দেখতে পাচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি সমাজবদ্ধ জীব, সমাজ বিরোধী না। অ্যাকচুয়ালি তারাই সমাজ বিরোধী, তাই জন্য তোমার সেই পরিবর্তনটাকে তারা মেনে নিতে পারছিল না কোনোভাবেই, কারণ তাদের মাথায় কিছু চিন্তাভাবনা ফিক্সড হয়ে রয়েছে যেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় পাচ্ছি, অনেকে বলছে এই সময়, অনেকে এই কথাগুলো বলছে যারা তোমার শুভচিন্তক, যে কোনোভাবে আমরা এমনভাবে এমন সমাজে বা এমন পরিবারে অনেকেই বড় হয়ে থাকি যেখানে কিছু কিছু জিনিস খুব কমন। যেমন ধরো মানে চাইল্ড অ্যাবিউজ, সেটা পরিবারের কোনো পার্সন করছে, সেটা খুব কমন জিনিস। সেটা আমাদের মায়েরাও ফেস করে এসছে, বা আমাদের ঠাম্মারাও ফেস করে এসছে, দিদারাও ফেস করে এসেছে। তো সেই জিনিসটা ঠাম্মা, দিদা বা মায়ের কাছে খুব একটা অত বেশি ইম্পর্টেন্ট না, বা সেখানে তারা দেখে যে এটা এরকম ছোটোখাটো জিনিস হয়ে থাকে, এটা আমাদের সাথে হয়েছে, এটা বড় ব্যাপার না। তো সেই জিনিসগুলোতে তারা এত বেশি মাথা ঘামায় না, এবং যদি ঘামাতেও যায় তারা অনেক কিছু ভাবে যে এ কী বলবে, ও কী বলবে, এখানে লোকে কেমনভাবে নেবে, অনেক কিছু ব্যাপার চলে আসে। কিন্তু তোমরা পুরো অন্যরকম, সেই সমাজ ব্যবস্থাটা তোমরা মেনে নাওনি, কারণ তোমাদের মধ্যে সেই আলাদা স্ট্রেংথ রয়েছে, তোমার মধ্যে সেই আলাদা পাওয়ার রয়েছে, তোমরা জানো সেখানে প্রোটেস্ট করতে। এবং এই যে ব্যাপারটা যে চাইল্ড অ্যাবিউজ, সেটা শুধু চাইল্ডে সীমাবদ্ধ থাকে না, অনেকের ক্ষেত্রে এরকম অনেক পরিবারের এমন লোক থাকে তাদেরকে ছোটো বয়সেও এরকম টাইপের করেছে, তাদের বিয়ে হয়ে গেছে সেই সকল মেয়েদের, তারপরেও তাদেরকে ওই রকম উল্টোপাল্টাভাবে টাচ করে, কারণ কোথাও না কোথাও তার মাথাও সেট হয়ে রয়েছে যে হ্যাঁ এই কাকু তো এরকম, এই জেঠু তো এরকম, বা এই মামা তো এরকম। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে তোমরা সাপোর্ট করো না। ওকে, তো সেই জায়গাগুলো এই সময় কিন্তু উঠে আসছে এবং সবাই প্রশংসা করছে তোমার এই কারণে যে তোমরা এই জায়গাতে কিন্তু বিরোধিতা করেছো। আবার কিছু কিছু পুরুষ এরকম থাকে যে তুমি প্রেম করছো, তো বিয়ের আগে প্রেম করছো মানে তোমার সাথে যা কিছু করতে পারবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা কিছু কিছু পুরুষের থাকে। তো মানে এখানে তো কেউ কারোর প্রপার্টি না। তো সেই জায়গাতেও তোমরা যে বিরোধিতা করো, এবং প্রেম একটা অন্য জিনিস এবং সে একজনের সাথেই করছে। এখানে এরকম ব্যাপার নেই যে যে মানুষটা প্রেম করছে একজনের সাথে তার মানে সে সবার জন্য, এরকম তো হয় না। তো সেই জিনিসটা কেন যে প্রেম করছে তার উপরেই এরকম পার্সনদের নজর থাকে, বা তারা কেন এরকম চায়, কারণ তারা পাচ্ছে না তাকে। অন্যান্য ক্ষেত্রে কী হচ্ছে, যদি বিবাহিত বৌদি হয় বা কাকিমা হয়, মাসিমা হয়, কোনোভাবে সেটা গল্পের মাধ্যমে, উল্টোপাল্টা কথাবার্তার মাধ্যমে একটু
স্যাটিসফ্যাকশন, বা কোনো রকমভাবে কিছু টাচ ফাচ করলেও অত কিছু যায় আসে না, তারাও অত বেশি ভাবে না। কিন্তু যখনই কোনো ভালো ক্যারেক্টারের পার্সন দেখে, স্পেসিফিক্যালি মেয়ে, তখন তারা তাদেরকে বদনাম করার চেষ্টা করে। আর যদি বদনাম করতে না পারে তাহলে কোনো রকমভাবে তাদের কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে। ফার্স্টে তো ফায়দা নেওয়ার চেষ্টা করে, তখন যখন হয় না তখন তার নামে এরকম বদনাম করে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমার কারণে উঠে এসেছে। তুমি সেই যে সমাজ চলে আসছিল, সেই সমাজের যে খারাপ দিকটা আর কি, সেই খারাপ দিকটা তুলে ধরেছো এবং সেই জায়গায় প্রতিবাদ করেছো। তো সেটা প্রশংসনীয়, সবাই বলছে এই সময় যেটা দরকার ছিল, এটা অনেক আগেই দরকার ছিল। হতে পারে সেই যে সাহসটা তোমার মধ্যে রয়েছে, সেই সাহসটা অন্যের নেই। তোমরা অনেকেই থাকবে যারা মৃত্যু ভয় কাটিয়ে উঠেছো, তোমাদের কোনো ভয় নেই আর কিছু, মানে কি হবে আর, মানে এমন এমন জিনিস দেখেছো জীবনে, আর ভয় নেই। এবং এটার মূল কারণ তোমার সেই হেটার্সরা, তোমার সেই শত্রুরা, যারা প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা দিয়েছে, এতভাবে তোমার লাইফটাকে সমস্যা যুক্ত করে দিয়েছিল, যে কারণে তোমাদের আর কোনো ভয় ভীতি নেই। এবং তারা এখনো পর্যন্ত যেগুলো করে যাচ্ছে তোমাকে আরও স্ট্রং বানাচ্ছে, মানে সেই লোহা। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বলছে এবং প্রশংসা করছে খুবই তোমার। এবং তোমার কারণে কিন্তু অনেক এরকম ছোট ছোট মেয়েরা, যাদের বাবা মা জানতো না এই বিষয়গুলো, জানতে পারে, সবাই সব কিছু জানে, কিন্তু কোথা থেকে আসছে, কেন হচ্ছে, কি হচ্ছে এবং কি করবে তারা, এই সিচুয়েশানে কি অ্যাকশন নেবে, এবং তারা যে অ্যাকশন নেবে, তারা প্রথমবার একা অ্যাকশন নেবে, সেখানে অনেকে অনেক কথা বলবে, সেটা কি করে মেনে নেবে, সেই সব কিছু মানে চাপ থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পেরেছে তোমার কারণে। তারা এটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমি যদি একা দাঁড়িয়ে থাকি সত্যের পথে, আমি ঠিক, তো আমি দাঁড়িয়ে থাকবো, সাপোর্টের দরকার নেই। আর তাদের এই জায়গাটাও এসেছে, প্রশংসা এই জন্যও করছে তোমাকে, যে 10 জন মানুষ কলিযুগে এসে ঠিক হয় না, একজন মানুষই ঠিক হয়, এই কথাটার সত্যতা কোথাও না কোথাও এই সময় যাচাই করছে তারা, এবং যাচাই করে তারা বুঝতে পেরেছে এটা একদম ঠিক কথা। তো সেই কারণে সত্যের জন্য দাঁড়িয়ে থাকতে তাদের লোকবলের প্রয়োজন নেই, তারা নিজের থেকেই শুরু করছে। সেই লড়াইটা শুধু তাদের মানে পরিবারের জন্য হোক, বা সেটা সমাজের অনেকের জন্য হোক, বা কোনো সংস্থার জন্য হোক, বাট তারা সহ্য করবে না মুখ বুঝে, ভুলভাল জিনিস সহ্য করবে না। যেটা ভুল তো সেটা ভুল না, ওই একটু টাচ হয়ে গেছে, ইটস ওকে, ওরমভাবে তারা ছেড়ে যাবে না। ওকে, কারণ এটা শুধুমাত্র তাদের ব্যাপার না, এটা আরও যে আগামী যে প্রজন্ম আছে তাদের ব্যাপার। তো এই যে পরিবর্তন তুমি করেছো, সেই পরিবর্তনের জন্য কিন্তু মানুষ এই সময় প্রশংসা করছে। এবং পরিবর্তন তো একদিনে হয়ে যায় না, অবশ্যই এই যে জিনিসটা শুরু হয়েছে তার মধ্যে অনেক রকমের ঝামেলা হবে, অনেক কিছু হবে, মানুষ আবার পিছিয়েও আসবে। যেমন আমরা সিনেমাতে দেখি যে কোনো একটা লিডার তার লিডারশিপ রোল নিল, এবং তারপর সে যেটা শুরু করলো সেটাতে প্রথমে সবাই করলো, মানে সাপোর্ট করলো এবং আস্তে আস্তে এগোলো। কিন্তু তারপরে মাঝখানে এমন একটা ঘটনা ঘটলো যেটা তাদের শত্রুদের বিরুদ্ধে মানে দ্বারা হলো, বা শত্রুরা তৈরি করলো অপোজিশন, যে কারণে অনেক মানুষ পিছিয়ে গেল। আবার কিছু একটা ঘটনা ঘটতে হবে, তারপরে আবার সে জোড়ো হবে। তো সেরকম অনেক আপস অ্যান্ড ডাউনস হবে, এটা ওরকম সোজা পথ না, সেটাও তুমি জানো। এবং তুমি ভবিষ্যতেও জানো, তুমি যেন প্রত্যেকটা যেন স্টেজ জানো, তুমি এরপর কী হবে, তারপর কী হবে, তারপর কেমনভাবে চলবে, সবই জানো। সেটাই প্রশংসা সবাই করছে, যে তুমি সবই জানো এবং খুব কুল অ্যান্ড কাম মাইন্ডের সাথে তুমি এগিয়ে চলেছো। সেটাই আর কি প্রশংসনীয় তোমার জন্য। মানে তোমার ব্যাপারে এরকম টাইপের কথা হচ্ছে, আই এম সো ব্লেসড। আমি বারবার বলে থাকি যে তোমরা মানে এত ভালো ভালো সোলেরা দেখছো, আমার কিছু বলার নেই। পিওর সোল। তোমরা একটা করে এঞ্জেল যে ইমোজি আছে, একটা করে কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তোমরা কোনো এঞ্জেলের থেকে কিছু কম না, তোমরা অনেক মানুষের জন্য এঞ্জেল হয়ে কাজ করছো। অনেকে তোমাদের লাভ রিলেশনশিপ নিয়ে কথা বলছে, সবাই বলছে যে কোনো রকমভাবে একটা সুন্দর পবিত্র ওয়ার্ডটা আমি বারবার পাচ্ছি, পবিত্র সম্পর্ক গঠনের পেছনে তোমার হাত রয়েছে। এবং এই সমাজে এসে এরকম একটা পবিত্রতা বজায় রাখা নট ইজি, সবার জন্য এটা সহজ না। এগেন কচ্ছপ আসছে, তোমরা অনেকেই দেখছো খুব লাকি পার্সন, অ্যান্ড প্রচুর টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, একটা মেসেজ পাচ্ছি আমি বারবার, টার্টেল, টর্টওয়াইজ। তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে বলছে বারবার, মানে এই যে সাইনটা এটা বারবার বলছে যে তোমরা ধীরে ধীরে সেই পথে এগোচ্ছ, এবং তোমরা অবশ্যই সেই যে আলটিমেট হ্যাপিনেস, যে কাজটার জন্য তোমরা জন্মেছো বা যেটা তোমরা চাইছো, সেটা কিন্তু তোমরা পাবে, 100% পাবে। ইয়েস।
তোমরা জানো সবাইকে কোনোভাবে সেই যে বেসিক যে জিনিসগুলো, বেসিক যে নিডসগুলো, যেগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকের বোঝার দরকার এই সমাজে এসে, যেগুলো মানুষ ইগনোর করছে, যেগুলো ওই হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ম্যাথস এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট, যে সোশ্যাল যে নলেজটা, সেই জিনিসটা কিন্তু তোমরা কোনোভাবে মানুষের মধ্যে ঢোকাচ্ছ, মানে মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছ, এন্টারিং। ওকে, ইয়েস। অ্যান্ড অনেকে প্রশংসা করছে যে এত ভালো কাজ করো বলেই তোমাকে ইউনিভার্স, তোমাদের যে খারাপ সময়, সেই খারাপ সময়ও তোমাদের কিন্তু সাথ ছাড়ে না। ইউনিভার্স সবসময় তোমাদের টেক কেয়ার করে। তোমরা অনেকে ফেদার দেখবে, সাকসেস, ইয়েস। যেটা পাচ্ছি কোনো রকমভাবে টাকা পয়সার দিকে কোনো রকম তোমরা খুব সাকসেসফুল হয়েছে, বা তোমাদের লাইফে প্রচুর টাকা পয়সা রয়েছে, যেটা প্রশংসা মানুষ করছে। এবং এই যে টাকা পয়সা তোমার রয়েছে, এই যে সাফল্য তোমার রয়েছে, সেটা কোনো রকমভাবে খুব কষ্ট করে অর্জন করা, মানে প্রচুর কষ্ট করেছো তোমরা এই টাকা পয়সা অর্জন করতে। তোমরা হয়তো মানে সেই কষ্টের দিনগুলো ব্যক্ত করতেও পারবে না, এবং অনেকে দেখেছে তোমাদেরকে সেই কষ্টগুলো করতে। ইয়েস, দেখো যেটা বলছি, মানুষ খুব প্রশংসা করছে তোমার। কমপ্লিমেন্টস ফ্রম অ্যান অ্যাডমায়ারার, এই কার্ডটাই প্রমাণ দিচ্ছে যে কী লেভেলের প্রশংসা তোমাদের ব্যাপারে হচ্ছে, মানে এই সময়। অ্যান্ড শুধুমাত্র এই সময়কার কথা না, পূর্বে তোমরা যে কাজগুলো করেছিলে, যে কাজগুলোর জন্য এই সময় তোমরা কোনো রকমভাবে ইনকাম করছো বা টাকা পয়সা পাচ্ছ বা যে কোনোভাবে কিছু পাচ্ছ, তো সেইগুলোর ব্যাপারেও কিন্তু মানুষ বলছে যে তোমাদের এই যে কাজটা, এই যে তোমাদের সমাজের জন্য ভাবা, বা এই যে তোমরা এত মানুষকে হেল্প করছো বিভিন্নভাবে, তো সেটা আজকের না। তোমার যদি হিস্ট্রি ঘেটে দেখা যায়, তোমার যদি পাস্ট হিস্ট্রি যদি কেউ দেখে, সেই সময় থেকে কিন্তু তারা জানে যে তোমরা কিভাবে মানুষকে হেল্প করেছো, সেটা পাচ্ছি। এবং এখানে তোমার অনেক হেটার্স রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল, বা কোনো এরকম মিথ্যে কিছু বলেছিল তোমার নামে। তারাও কিন্তু বলছে যে হ্যাঁ, পাস্টে যারা তোমার স্পেসিফিক্যালি এরকম হেটার্স, যারা তোমার পরিবারের, তারা বলেছে যে কোনো রকমভাবে তোমরা কোথাও তাদেরকে হেল্প করেছিলে, যে জিনিসগুলো তারা বলেছে মানে মানছেও এই সময় যে হ্যাঁ, তোমাদের মধ্যে একটা ঐশ্বরীয় পাওয়ার রয়েছে। যে ওয়ার্ডটাই ফার্স্টেই পাচ্ছিলাম, ঐশ্বরীয়। তো সেই ঐশ্বরীয় যে পাওয়ারটা রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে তারা কিন্তু জানে, এবং তোমরা ঈশ্বরেরই সন্তান। তোমাদের মধ্যে একটা আলাদা স্পিরিচুয়াল লাভ মানুষ দেখে, তোমাদের চোখে মুখে একটা আলাদা ভালোবাসা রয়েছে, এবং সেই ভালোবাসাটা খুব ঐশ্বরিক ভালোবাসা। আমি বারবার এই ওয়ার্ডটা পাচ্ছি। তোমরা অনেকেই থাকবে যারা ঈশ্বরের প্রতি একদম অন্ধভাবে বিশ্বাস করো, যে তোমরা জানো যে আমাদের কোনো জায়গাতে আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই, আমরা জানি ঈশ্বর বিচার করবেন। তো সেই রকম পার্সন তোমরা কোনো ফেয়ার ম্যানও হতে পারো, এবং কোনো রকমভাবে তোমরা প্রচুর টাকা পয়সা পাচ্ছ। এবং আমি পাচ্ছি তোমাদের কারণে কোনো ফেয়ার ম্যান থাকতে পারে, যে এই সময় প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হচ্ছে তোমাদের নামে মিথ্যে কথা রটানোর জন্য, যে তোমাদের চরিত্রের ব্যাপারে খারাপ কথা বলা বা কিছু এরকম টাইপের। এই পার্সনটাকে তোমরা হয়তো চেনো, এই পার্সনটা হয়তো তোমাদের সাথেও কথা বলতো, কিন্তু তোমাদের সামনে খুব ভালো দেখাতো, এবং পেছনে তোমাদের নামে খুব বাজে কথা মানে বলে বেড়াতো। তোমরা জানতে এই পার্সনটা কেমন, মানে এই পার্সনটা কখনো কখনো ভালোবাসা জেগে ওঠে তোমার প্রতি, কখনো কখনো ঘৃণা জেগে ওঠে। এবং এদের ভালোবাসাটা ওই রকম ভালোবাসা না, এদের ভালোবাসাটা শারীরিক টাইপের ভালোবাসা এদের জেগে ওঠে। তো সেটাও কিন্তু মানে সবাই বলছে। এবং অনেকে বলছে যে তোমাদের কারণে এইরকম যে টু ফেসড পার্সন, যারা অ্যাকচুয়ালি ভালো না, দেখায় খুব ভদ্র, ভালো সামনে দেখায় যে সবাইকে খুব ভালোবাসে, এবং ভেতরে খুব মানে ঘৃণা রয়েছে যাদের, সেই সকল মানুষদের কিন্তু মানে পর্দা ফাঁস হয়ে গেছে, চরিত্র সামনে চলে এসেছে। এবং এখানে কিছু হেটার্সরাও রয়েছে তোমার, যারা কিন্তু এটা বলছে যে তাদের আসল চরিত্র মানে বেরিয়ে এসেছে তোমাদের কারণে। তোমরা এতটাই ভালো পার্সন, যে কারণে আর কি তাদের মানে পুরো মানে মুখোশ খুলে গেছে। এটা তোমাদের কারণেই হয়েছে, কারণ তোমরা অতিরিক্ত ভালো পার্সন। এত ভালো পার্সন তারা জীবনে দেখেনি, এবং তারা এক সময় লাকিও ফিল করে যে হ্যাঁ, তাদের সুযোগ হয়েছে এরকম টাইপের কোনো ভালো পার্সনের সাথে মিট করা, বা দেখা হয়েছে বা কথা হয়েছে, বড় ব্যাপার। ওয়েলথ, বারবার ওয়েলথ আসছে। তোমরা একটা করে মানি ইমোজি ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। আমি পাচ্ছি যে তোমরা প্রচুর টাকা পয়সার মালিক, এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে অনেকে এইরকমভাবে প্রশংসা করছে যে তোমরাই আর কি এই সমাজের সেই আসল মূলধন, যে অর্থের, যে সম্পদের অ্যাকচুয়ালি এই সমাজের প্রয়োজন, সেই সম্পদটাই হচ্ছে তোমরা। যে সম্পদটা কোনো রকমভাবে এই সমাজকে আরও বেশি সম্পদ দেবে, হয় না যে মানি এনার্জি, সেটা ফ্লো করছে, মানে
টাকা আসছে আসছে আসছে। এবং কিছু মানুষ থাকে না যে যার কাছে টাকা রাখলে টাকা আরও বেড়ে যায় বা টাকা তার কাছে খুব আসে। তো সেই হিসেবে পাচ্ছি যে কোনোরকমভাবে সেই যে মানি যে এনার্জি, সেই এনার্জিটাকে তোমরা ডিনোট করছো। মানি এনার্জি বলতে এখানে যে একটা সমৃদ্ধ ব্যাপার যে রয়েছে, সেই জিনিসটা তোমরা কোথাও না কোথাও এখানে ডিনোট করছো। সেটা সবাই বলছে, প্রশংসা করছে যে তোমরাই যেন সেই প্রাচুর্যতা। এবং তোমরা যে লেভেলের তোমাদের যে মানে ক্ষমতাটা বাড়িয়েছো এবং তোমাদের যে এফার্টগুলো রয়েছে, সেই এফার্টগুলো তোমরা যতটা ইনক্রিজ করেছো, মানে যতটা তোমরা যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য যে লেভেলে তোমরা খাটো, যে লেভেলে তোমরা পরিশ্রম করো, যে লেভেলে তোমরা এফার্ট দাও, ও মাই গড, সেটার প্রশংসা হচ্ছে এই সময়। সবাই জানে যে তোমাকে কেউ কোনো রকম কোনো কিছু প্লেটে সাজিয়ে দেয়নি। তোমাকে সব জায়গায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে যে কোনো জিনিস পাওয়ার জন্য। তো সেই জিনিসটা কিন্তু এই সময় লোকে প্রশংসা করছে এবং কোনোরকমভাবে টাকা পয়সা তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, কিছু তো পেতে চলেছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। অনেকে আলোচনা করছে, যারা তোমার প্রশংসা করছে কোনোরকমভাবে তারা জানে তোমাদের ব্যাপারে, খুব মানে খোঁজ খবর নেয়, কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকেও খোঁজ খবর নেয়, এরকম টাইপের কোনো তোমাদের পরিবারের কেউ হতে পারে, বাড়িতে থাকে, মানে ফ্যামিলি পার্সন কোনো হতে পারে, যারা প্রশংসা করছে তোমাদের অর্থ নিয়ে। তোমরা মানে যে লেভেলের তোমাদের ইনকাম করেছো বা যে লেভেলের পরিশ্রম করে তোমরা উপার্জন করছো, মানে সেটার জন্য তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু প্রশংসা করছে একদিক থেকে। আর আরেক দিক থেকে আবার এরা কেউ হেটার্স হতে পারে, মানে তোমার পরিবারের কোনো হেটার্স হতে পারে, যারা তারিফ করছে, প্রশংসা করছে সবার সামনে, আর ভেতরে ভেতরে খুব মানে কষ্ট পায়, দুঃখ পায়, তোমার সাথে তুলনা করে যে কত টাকা তোমার বেশি রয়েছে, কম রয়েছে, মানে একটা দুঃখের এনার্জিও রয়েছে তার সাথে সাথে। ইয়েস, প্লেন্টি অফ ম্যাটেরিয়াল থিংস, যেটা বললাম যে একটা প্রাচুর্যতা যে রয়েছে, সেই এনার্জিটাকে তোমরা এই সময় ডিনোট করছো। এবং অন্যরা এভাবেও প্রশংসা করছে যে কোনোরকমভাবে তোমরা এমন কোনো পার্সন না যে তোমরা খুব স্টাবার্ন এবং চেঞ্জ হবে না, সেই জিনিসটারও প্রশংসা সবাই করছে। যেখানে বেশিরভাগ মানুষ মানে যারা প্রশংসা করছে তারাও কোথাও না কোথাও গিয়ে স্টাবার্ন রয়েছে, চেঞ্জটাকে খুব একটা পছন্দ করে না, চেঞ্জ বেশিরভাগ মানুষই পছন্দ করে না। সেখানে তোমরা খুব ইজিলি চেঞ্জটাকে গ্রহণ করো এবং প্রত্যেকটা পরিবর্তনের সময় তোমাদেরকে দেখে মানুষ অন্যভাবে একটা বেরিয়ে আসতে, অন্য রোল প্লে করতে, অন্য ক্যারেক্টার প্লে করো, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। এবং যে কোনো পরিবর্তন, সেই পরিবর্তনটা তোমরা তোমাদের বেনিফিটে করে নাও, সেই জিনিসটাও কিন্তু মানুষ প্রশংসা করছে। এবং কিছু কিছু জন রয়েছে যাদের খুব কিন্তু সমস্যা হচ্ছে এই কারণে, সেটাও কিন্তু অনেকে বলছে এই সময় যে প্রত্যেকবার তারা যা করে, স্টুপিডলি বিহেভ করা হতে পারে, তোমাদের স্ট্যান্ডার্ডটাকে লো করার ব্যাপার হতে পারে, যা করতে পারে সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে তাদের জীবনটাকে কিন্তু খুব মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এবং এদের কারণে কোনোরকমভাবে তোমরা আরও বেশি প্রশংসা পাচ্ছ সবার থেকে। সেটাও কিন্তু যারা প্রশংসা করছে তারা বলছে যে এরকম টাইপের মানুষ তোমাদের আশেপাশে রয়েছে বলে তোমাদের প্রশংসাটা অনেক বেশি হচ্ছে। ওকে, কারণ বেশিরভাগ যারা তোমার আশেপাশে রয়েছে তারা ওরকম টাইপেরই বদমাশ পার্সন, এবং যেহেতু তোমরা খুব ভালো পার্সন, সে কারণে কিন্তু তোমাদের ওপর ফোকাসটা বেশি যাচ্ছে। ওকে, মানে হয় না একটা লাইট রয়েছে মানে, আর চারিদিকে পুরো অন্ধকার। ওকে, মানে যে সোলগুলো রয়েছে তাদের পুরো ডার্ক এনার্জি রয়েছে এবং তোমার এনার্জিটা পুরো লাইট, গোল্ডেন একটা অরা, সেই অরাটাই দেখা যাচ্ছে না। হতে পারে সেই তোমার যে গোল্ডেন অরাটা, সেই অরাটা তোমাদের আশেপাশের যে তোমার শত্রুরা রয়েছে বা আরও এরকম পার্সন রয়েছে যারা ভালো না, তোমার ভালো চায় না, তাদেরকেও হালকা হালকা আলো দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সেটা নিতে পারছে না। এবং তুমি মানে সেই মেন অ্যাট্রাকশন রয়েছো, মেন আর কি, সেই জিনিসটা সবাই কিন্তু এই সময় প্রশংসা করছে। এবং এটাও বলছে মানে হেটার্সরা যে তুমি এমন একজন পার্সন, তাদেরকে প্রত্যেক সময় তোমার ব্যাপারে ভাবতে হয়, প্রত্যেক সময় তোমার ব্যাপারে প্ল্যান করতে হয়, প্রত্যেক সময় তুমি 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 তাদের নিজস্ব কোনো জীবন নেই। মানে তারা এইসব কিছু বোঝে, কিন্তু এরকম না যে বোঝে না, সব কিছু জানে তারা কোন জায়গায় ভুল করছে নিজেদের, কিন্তু কিছু করার নেই। তোমাদের এনার্জিটাই এরকম, তাদেরকে নেগেটিভ ওয়ার্ক করতে হয়, ইচ্ছে হয় তাদের। এবং মানে এত সুন্দর এনার্জি তারা দেখেনি, হয় না যে খুব সুন্দর একটা জিনিস সেটাকে মানে পাওয়ার চেষ্টা করছে, মানে সেটাকে নষ্ট করার চেষ্টা চলছে আর কি। মানে এত সুন্দর একটা জিনিস সেটাকে ইউজ করতে চাইছে, এবং ইউজ করতে যদি না পারে কী করবে, নষ্ট করে দেবে, যে আমি ইউজ করতে পারছি না, নষ্ট করে দেবে, সেরকম একটা চেষ্টা তারা বারবার চালিয়ে যায়। কিন্তু সেটাতে তারা কোনোভাবেই সফল হয় না, কারণ তোমাদের ঈশ্বর সবসময় তোমাদের সাথে রয়েছে, ঈশ্বর সহায় রয়েছে তোমাদের, আমি সেটা পাচ্ছি বারবার। তো তোমরা যে মানে ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করছে, সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকে বলছে। এবং তারা এটাও প্রশংসা করছে তোমার যে অনেকেই ঈশ্বরের অনেক কাছে চলে আসে এবং অনেকেই ঈশ্বরের থেকে অনেক সাহায্য পেয়েও যায়।
এবং একটা ঈশ্বরের সাথে একটা ভালো বন্ড তৈরি করে ফেলে তাদের কর্মের দ্বারা, কিন্তু সেটাকে টিকিয়ে রাখা মানে ভালো খারাপ সময়ের মধ্যে সেটা সবাই পারে না। সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, সেটাও প্রশংসনীয়। অনেকে থাকে যে এক দেব বা দেবীর পুজো করে, তারপরে যখন দেখে অনেক সমস্যা হচ্ছে তখন সেই দেবদেবী ছেড়ে দিয়ে অন্য দেবদেবীর পুজো করতে শুরু করে দেয় বা সাধনা করতে শুরু করে দেয়। তো তোমাদের মধ্যে সেটা দেখে না। তোমরা যদি অন্য দেবদেবীর সাধনা করো, এরম না যে তোমার যে দেবদেবী যে তোমার কাছে এসেছে বা যার সাধনা তুমি এতদিন করেছো তাকে ভুলে গেছো, তাকে দেখছো না, তার সাধনা করছো এবং তার সাথে সাথে অন্যদের সাধনা করছো, সেটা তোমার সেই দেবদেবীর আদেশে হতে পারে। কিন্তু এরম না যে হ্যাঁ আমার জীবনে এই সমস্যা হচ্ছে মানে তার মানে আমি আর এই দেবদেবীর পুজো করবো না, আমার জীবনে কিছু ভালো হচ্ছে না বলে আমি করবো না। দেখে না, কারণ তুমি জানো ভবিষ্যৎ, তুমি জানো কি হবে এবং তোমার ভক্তিটা দেওয়া নেওয়ার মধ্যে নেই, তোমার ভক্তিটা ভালোবাসা থেকে আসে, তোমার ভক্তিটা ওরকম প্রয়োজন অপ্রয়োজনের মধ্য থেকে আসে না যেটা আর 5টা লোকের আসে। সেই জিনিসটাও কিন্তু মানুষ এই সময় প্রশংসা করছে। ও মাই গড, আই এম সো ব্লেসড যে এত ভালো এনার্জি আমি রিড করতে পারছি। আই এম সো ব্লেসড। ওকে, আমি খুব খুশি, সত্যি বলছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।